সময়ের সাথে সময় চলে যায়। এইভাবে কিছুদিন পর আমার ভগবান তাদের পরীক্ষা করলেন। কিভাবে পরীক্ষা করলেন? একদিন সমস্ত গোপীরা মিলে আমার যমুনাতে গিয়েছে স্নান করতে। তারা তাদের বস্ত্রগুলো খুলে যমুনার জলে জলকেলি করতে নেমেছে। এই জলকেলি করার সময় শ্রীকৃষ্ণ তাদের বস্ত্রগুলো চুপি চুপি এসে চুরি করছে। চুরি করে আমার গোবিন্দ আমার কদম গাছের ডালে বসে মনের আনন্দে বাঁশি বাজাতে লেগেছে। আর ওদিকে মায়েরা আমার মনের আনন্দে জলকেলি করছে। মায়েরা যদি রাস ভালো হয়ে থাকে মাঝে মাঝে একটু উলুধ্বনি দেবেন, হরিধ্বনি দেবেন, উৎসাহিত করবেন। এই শুনে এক গোপী আর এক গোপীকে বলছে, শোন সখী, শুনেছিস ওই বংশী ধ্বনি? শুনেছি সখী, শুনেছি। কি অপূর্ব এই বাঁশির সুর। জানি না রে সখী, এই বেনু পূর্বে কতই না পূর্ণ অর্জন করেছে, যার ফলে আজ সে শ্রীকৃষ্ণের হাতের বেনু হতে পেরেছে। এবং এইরকম কথা বলা বলি করার সময় তাদের মধ্যে এক সখীর চোখ গেল ওই যমুনার তীরে। সে দেখতে পেয়ে অন্য সখীদের বলছে, সখী রে, আমরা যে আমাদের বস্ত্রগুলো ওই যমুনার তীরে রেখেছিলাম সেগুলো কোথায় গেল? তাই শুনে আমার সব সখী নিজেদের লজ্জা ঢেকে নিজেদের বস্ত্রগুলো খুঁজতে লেগেছে। খুঁজতে খুঁজতে এক সখী বলে উঠলেন, ওই দেখ সখী, দেখ, আমাদের বস্ত্রগুলো নিয়ে শ্রীকৃষ্ণ কদম গাছের ডালে বসে বাঁশি বাজাচ্ছে আর আমাদের জলকেলি দেখছে। তাই দেখে সব সখীরা বলে উঠলেন, হে কৃষ্ণ, আমাদের বস্ত্রগুলো ফিরিয়ে দাও, নতুবা কিন্তু তোমার পিতার কাছে গিয়ে আমরা নালিশ জানিয়ে আসবো। তাই শুনে
গোবিন্দ আমার সখীদের হাসতে হাসতে বলছে, তোমরা শুধু শুধুই আমার নামে বদনাম দিচ্ছ। তোমরা যদি আমার নামে নালিশি করতে চাও, তাহলে তোমরা 1 মাস কেন কাত্যায়নী ব্রত পালন করেছিলে? কেন মা যোগমায়ার কাছে আমায় পতিরূপে চেয়েছিলে? আর তাই তোমরা যদি তোমাদের 16 আনা আমায় না দিতে পারো, তবে আমি কেমন করে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব? তাই শুনে আমার সখীরা মনে মনে লজ্জা পেল এবং লজ্জা ভেঙে একে অপরের বস্ত্রগুলো নিতে চলে গেল। কেমন করে নিতে গেল তা আজকে আমরা আমার এই অনুষ্ঠানের মাধ্যমে দেখব। মাইকম্যান, একটু ফ্যানটা বন্ধ করে দিলে ভালো হয়। মাইকম্যান, উত্তমকা, উত্তমকা, কিভাবে সখীরা তাদের বস্ত্রগুলো নিতে গেল তা আজ আমরা দেখব। কৃষ্ণ রাধে রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ